আপনারা যারা বালিগঞ্জ স্টেশনের সামনে ফ্ল্যাটটি চাইছেন, আজকের ফ্ল্যাটটা তাদের জন্য। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা, কর্নার প্লট, স্যাংশন প্রপার্টি, কিন্তু রিসেল হলেও দামটা একদম রিজনেবল প্রাইস। আসুন, দেখুন, পছন্দ করুন, আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি মনে হয় পছন্দ হয়েছে, সরাসরি মালিকের সঙ্গে এসে দরদাম করবেন। আমাদের সঙ্গে কোনো দরদামের ব্যাপারে কথা বলে লাভ নেই, যা হবে মালিকের সঙ্গে ফাইনাল করবেন। আমরা শুধু 2% ব্রোকারেজ নেব। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আজকে বালিগঞ্জ বিজন সেতুর একদম কাছে দুর্দান্ত লোকেশনে আপনাদের জন্য ফ্ল্যাট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বালিগঞ্জ সুইনহো লেনে, মানে বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে একটা 32 বছরের পুরনো প্রপার্টির ভিডিও করতে। তো দামটা মোটামুটি রিজনেবলই আছে। আমরা বর্তমানে প্রতিবারের ন্যায় ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনাদের যদি ফাঁকা জমি বা অনেক পুরনো বাড়ি বা বাড়ি থাকে যেটা আপনারা প্রমোটিংয়ে দিতে চাইছেন বা বিল্ডিং করাতে চাইছেন, সেরকম যদি কোনো প্রপার্টি থাকে, তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক প্রমোটার দাদারা আছেন যারা আমাদের কাছ থেকে নিয়মিত জমি নিয়ে সেখানে প্রমোটিং করেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমরা এখন বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো আছি, এখান থেকেই শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাইডটা আগে দেখিয়ে দিই, আপনারা আশা করি বুঝতে পারবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এইখানেই হচ্ছে বালিগঞ্জ স্টেশনের যে রেল লাইনটা, মানে এদিক থেকে ডান দিকে চলে গেলে শিয়ালদা বালিগঞ্জ, তারপরে হচ্ছে পার্ক সার্কাস, তারপরেই হচ্ছে শিয়ালদা। আর বালিগঞ্জের পরে ওই দিকে যেটা আছে সেটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশন। স্টেশন থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব, লোকেশান দারুণ লোকেশান। বাড়ির থেকে বেরোলেই আপনারা অটো পাবেন বিভিন্ন দিকে যাওয়ার জন্য। আমরা বর্তমান যিনি ওনার আছেন ওনাদের সাথে কথা বলবো, ওনারা আছেন ফ্ল্যাটে। তো আপনাদের আগে ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। যেহেতু বিল্ডিংটা একটু পুরনো, ছাদটা কোথাও লিকেজ ড্যামেজ কিছু নেই। আর আমরা যে প্রপার্টিটার ভিডিও করব সেটা করব হচ্ছে 3 তলাতে, মানে G+4 বিল্ডিংয়েরই 3 তলা একটি ফ্ল্যাটের ভিডিও করতে আমরা এসছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশন দেখালাম। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল যেটা আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল। বিল্ডিংয়ের সামনের যে রাস্তা সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, একদম চওড়া রাস্তা বিল্ডিংয়ের সামনে। আচ্ছা, এবার চলুন আমরা নিচে যাব। আর চারদিকটা তো আপনাদের মোটামুটি দেখিয়েই দিলাম। এবার এই সাইডটাও একটু দেখিয়ে দিই। এখান থেকে বিজন সেতু যেটা আছে, বিজন সেতুটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো একটু দেখতে সমস্যা হবে, তাও হয়তো বুঝতে পারবেন। দাঁড়ান একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। ওই যে দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারবেন, ওখানে ওই আকাশি রঙের যে ইয়েগুলো থাকে। আচ্ছা, আপনাদের নিচে গিয়েই দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চারদিকের পরিবেশটা একদম দুর্দান্ত লোকেশন। চারদিকে সব উঁচু উঁচু বড় বড় বাড়িগুলো। এটা হচ্ছে একদম টপের যে মেন গেট, এটা হচ্ছে মেন গেটটা, লোহার শিট দিয়ে তৈরি করা, বেশ শক্তপোক্ত গেট। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে পিএস হচ্ছে কসবা। এটা কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটা পিএসও কসবা, পোস্ট অফিসও কসবা। তো এই যে প্রপার্টিটার ভিডিও আমরা করতে এসেছি, এই বিল্ডিংটাতে টোটাল 10টা ফ্যামিলি আছে। আর এখানে যে মেনটেনেন্স চার্জ আছে পার মান্থ 400 টাকা। তো আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করব। তো আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই প্রপার্টিটা। তো এখানে যিনি আছেন ওনার সাথে কথা বলবো, ওনারা আছেন ফ্ল্যাটে, বাড়িতে। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। তো দিদির প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আপনাদের একদম প্রথমে ফেসিংটা দেখাই, সাউথ ফেসিং। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি।
এই যে ঘরে ঢুকছি, ঘরে ঢুকে একটা ছোট্ট ডাইনিং আমরা দেখতে পাচ্ছি। এইদিকে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে ওখানে আমরা একটা লম্বা রোড সাইড ব্যালকনি পাচ্ছি। আর এটা হচ্ছে কিচেন, কিচেনের ঠিক বাদিকে এদিকে একটা বেডরুম, ওটার সঙ্গে বাদিকটাতে আরও একটা ছোট্ট আমরা ব্যালকনি পাবো। আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে একটা বড় সাইজের লম্বা শেপের টয়লেট, যে টয়লেটটার উপরে কিন্তু আপনারা একটা লফট পেয়ে যাচ্ছেন। আমরা এখন বর্তমানে ডাইনিংটাতে দাঁড়ানো আছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট ডাইনিং। তো এই ডাইনিংটা থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটাতে ঢুকছি। ফার্স্ট বেডরুমটার ফেসিং হচ্ছে নর্থ ফেসিং। নিচে যেহেতু এটা 32 বছর পুরনো প্রপার্টি, তো তখন তো মার্বেল বা টাইলস চলতো না, তখন যেটা চলতো তখন এটা হচ্ছে মোজাইক, পুরোটাই মোজাইক করা আছে, দেখতে পাচ্ছেন। একটু দেওয়ালের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই, একটু দেখে নেবেন। আচ্ছা, সিলিংটাও দেখুন। এই ঘরে কিন্তু একটা এসির কানেকশান থাকছে, এসিটা থাকছে না কিন্তু এসির কানেকশানটা করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি, মোটামুটি সাইজের ব্যালকনি। উপরটা এখানে এটা হচ্ছে বাড়ির সামনের যে চওড়া রাস্তার কথা বললাম, চওড়া রাস্তাটা। তো আমরা আজকে এই দিদির প্রপার্টির ভিডিও করতে এসেছি। দিদি, আপনার এই প্রপার্টিটার বয়স কত? এটা প্রায় 32 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের একটু বলুন, এখান থেকে আমাদের স্টেশনটা কত দূর, বালিগঞ্জ স্টেশন যেটা আছে? দেখুন, বালিগঞ্জ স্টেশন এখান থেকে হাঁটা পথে 10 মিনিট লাগে। এবার যদি একটু বয়স্ক হয় তাদের 10 মিনিট হয়ে যাবে, বাট আমাদের মতো ইয়াং এজের 7-8 মিনিটে আমরা পৌঁছে। আচ্ছা, তার মানে একদমই কাছে? একদমই কাছে। আর বাস স্ট্যান্ড 5 মিনিটের রাস্তা। মানে আমরা বাস স্ট্যান্ড, এটা কোন বাস স্ট্যান্ডটা পাচ্ছি? এটা আপনি কসবা পোস্ট অফিস বাস স্ট্যান্ড পাচ্ছেন। আচ্ছা, কসবা পোস্ট অফিস বাস স্ট্যান্ড পাচ্ছি। কসবা পোস্ট অফিস বাস স্ট্যান্ড। ওখান থেকে আপনি অটো থেকে গড়িয়াহাট, আপনার 5 মিনিটও লাগবে না। আচ্ছা, মানে ব্রিজটা পার করলেই তো? ব্রিজটা পার করলেই গড়িয়াহাট। আচ্ছা, বালিগঞ্জ স্টেশন, ব্রিজটা পার করলে আপনি বালিগঞ্জ স্টেশনও পাবেন, আবার আপনি গড়িয়াহাটটাও পেয়ে যাবেন। আচ্ছা। আর এই পাশে তো অলরেডি রুবি আর অ্যাক্রোপলিস মল ফেমাস। আচ্ছা, অ্যাক্রোপলিস মলটা এখান থেকে কত দূর? এখান থেকে একটুখানি 5 মিনিটও লাগবে না। যদি অটোতে যান তাহলে 5 মিনিটও লাগবে না, আর যদি হেঁটে যান তাহলে 5 মিনিট। মানে আমি সকালে মর্নিং ওয়াকে যাই যখন, 5 মিনিট লাগে আমার। আচ্ছা, আর অ্যাক্রোপলিস ঢুকতে। আচ্ছা, আপনাদের এখানে তো নামকরা স্কুল হয়েছে যেটা ডিপিএস। হ্যাঁ, এখান থেকে ডিপিএস এর ডিসটেন্স কতটা? এখান থেকে ডিপিএস এর ডিসটেন্স ওই 7 মিনিট 10 মিনিট। আচ্ছা, 8 মিনিট কি 10 মিনিটের, মানে 10 মিনিট মতন পায়ে হেঁটে লাগবে নাকি? পায়ে হেঁটে 10 মিনিট, মানে ভিতর দিয়ে রাস্তা আছে। একটা দোলনা স্কুল আছে একদম কসবা বাস স্ট্যান্ডের, কসবা পোস্ট অফিস বাস স্ট্যান্ডের একদম সামনে। আচ্ছা, ওপরেই রয়েছে দোলনা স্কুল, সবাই চেনে, বাচ্চাদের ওটা ফেমাস স্কুল। আচ্ছা, দোলনা, ওটা কতক্ষণ লাগে? ওটাই তো বাস স্ট্যান্ডে আপনি যাবেন 5 মিনিট পায়ে হেঁটে, তখনই পেয়ে যাবেন। জাস্ট ওপারে, মানে এপারে আপনি দাঁড়ালেন, ওপারে পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, দোলনা স্কুল। হ্যাঁ, দোলনা স্কুল। আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার স্টেশন বাজার আছে। আচ্ছা, সেটাও একদম কাছে, মানে বাস স্ট্যান্ডের রাস্তাতে গেলেও আপনি ওখান থেকে 5 মিনিটের বাস স্ট্যান্ডের রাস্তায় যদি যান, ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আপনি বাজার করতে করতে স্টেশন চলে যেতে পারবেন। আচ্ছা, মানে সবই কাছে আছে, সমস্তটাই কাছে। আর এখানে বড় হসপিটাল কি আছে আপনার বাড়ির কাছে? বড় হসপিটাল রুবি হসপিটাল। আচ্ছা, এপাশে দিশান। মানে এখানে রুবি তো মানে অটো চলে, এক অটোতেই চলে? অবশ্যই অটো আছে, আপনি রিকশা রিজার্ভ করে ভেতর দিয়ে আপনি চলে যেতে পারেন। আচ্ছা, আর বাস তো আছেই। ওটা তো আছেই। আচ্ছা, আর নিয়ারেস্ট আপনার শপিং মল বলতে কোয়েস্ট, অ্যাক্রোপলিস। কোয়েস্টটা একটু দূরে হয়ে যাচ্ছে। কোয়েস্টটা তো পার্ক সার্কাস। আচ্ছা, একটু দূরে আছে। আর লেক মল। আচ্ছা, এই পাশ দিয়ে মানে রাসবিহারের দিকে গেলে লেক মল। আচ্ছা, তবে অনেক সবগুলি খুব কাছাকাছি আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলুন, আপনাদের এই প্রপার্টিটা যে বলছেন, প্রপার্টিটার পেপার কি আছে? মানে এটা স্যাংশন প্রপার্টি তো? একদম স্যাংশন প্রপার্টি। আচ্ছা, আর সমস্ত পেপার আছে, সমস্ত ভেরিফাইড আছে। মানে কেউ যদি ধরুন লোন নিতে চায় তো লোন তো নিতে পারবে? আচ্ছা,
আর আপনাদের মানে একদম লাস্ট প্রশ্ন, এটা আমার প্রশ্ন করা উচিত না, তাও আমার দর্শক বন্ধু যারা আছে তারা জানতে চায় আপনাদের এই প্রপার্টি বিক্রির কারণটা কি? বিক্রির কারণ হচ্ছে মানে এটা আমার শ্বশুর বাড়ি, তো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভবানীপুরে। আচ্ছা। ওখানে আমাদের নিজস্ব বাড়ি আছে। আচ্ছা। এবার আমরা ভাবছি নিজস্ব বাড়িতে ট্রান্সফার হয়ে যাবো, মানে এখানে আর থাকবো না, এটাই হচ্ছে ওই জন্য এটাকে বিক্রি করতে। আচ্ছা, এখান থেকে বিক্রি করে যেন ভবানীপুর চলে যাবে নিজের বাড়িতে। হ্যাঁ ঠিক আছে দিদি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটার দাম কত রেখেছেন? দাম তো আমরা রেখেছি 18। আচ্ছা, 18 লাখ। এটা কি ফিক্সড? ফিক্স না, অবশ্যই ফিক্স না, এটা নেগোশিয়েটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বসলে অন টেবিল কিছুটা এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আচ্ছা চলুন দর্শক বন্ধু, এবার আপনাদের আরেকটু ঘুরে ঘুরে সবটা দেখিয়ে দিই। তো আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমটার সাইজটা মোটামুটি আছে 10 ফুট বাই 8.5 ফুট মতন। আচ্ছা, এবার এটা দেখিয়ে দিই। এখানে যে দরজাটা আছে, এই দরজাটা কিন্তু সম্পূর্ণ কাঠের আপনারা দরজা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে যেটা আছে, এই যে দরজাটা আছে, এই দরজাটাও কিন্তু দেখুন কাঠের দরজা, মানে এখন তো আর কাঠের দরজা পাওয়া যায় না, সেই হিসেবে এই দুটো দরজা আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে চলে আসলাম আবার আমরা ডাইনিংয়ে। ছোট্ট ডাইনিং, কিন্তু ওনারা বেশ সুন্দর গুছিয়ে রেখেছেন জন্য সব জিনিসই আটিয়ে ফেলতে পেরেছেন। এখানে লফট যেটা আছে টয়লেটের উপর, সেটা তো আপনাদের বললাম। এখানে দেখুন ফ্রিজটা খুব সুন্দর ম্যানেজ করেছেন। তার উপরে এখানে দেয়াল ফিটিং। আচ্ছা, আরেকটা কথা দর্শক বন্ধুদের বলি, আপনারা দেয়াল ফিটিংস যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওনারা রেখে যাবেন। ওনারা দেয়াল ফিটিংস কিচ্ছু জিনিস নেবেন না, যেগুলি মুভেবল সেগুলি ওনারা নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের যে দরজাটা, এটাও কাঠের দরজা আপনারা পাচ্ছেন। আচ্ছা, রান্নাঘরটার সাইজটা মোটামুটি আপনাদের দেখিয়ে দিই। এটা চওড়াতে আছে 5 ফুট আর লম্বায় আছে 7 ফুট, 7 বাই 5। এদিকটা পুরো খোলামেলা, গ্লাস উইন্ডো আছে, প্রচুর হাওয়া আসছে। ছোট্ট পরিবার, মাঝারি পরিবারের জন্য একদম আদর্শ। এখানে দেখুন পুরোটাই কিন্তু বক্স করা আছে। এখানে একটা চিমনি লাগানো আছে, আর এখানে পুরোটাই বক্স করা আছে। আচ্ছা, এখানে পুরো জুড়ে একদম ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে, আর প্রচুর জিনিস ওনারা আটিয়েছেন দেখুন। আচ্ছা, আমরা এবার রান্নাঘর থেকে বেরিয়ে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা একটু, আমরা এই সেকেন্ড বেডরুমে ঢুকছি। দেখুন, এটা দক্ষিণ দিক, সাউথ ফেসিং আমরা ঘরে ঢুকছি। এখান থেকে আপনাদের একটু সিলিংটা আর দেয়ালগুলো দেখিয়ে দিই। এখানেও দেয়াল ফিটিংস অনেক কিছু আছে। এই ঘরটা বেশ বড়, এই ঘরটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট, 12 বাই 10-এর ঘর। এই ঘরেও কিন্তু একটা এসির কানেকশন থাকছে, মানে দু ঘরে দুটো এসির কানেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি বললেন এটার কথা বললেন না, যে থেকে যাবে। আচ্ছা, তার মানে এই পুরো ইউনিটটা কিন্তু থেকে যাচ্ছে, একদম একদম এই মাথা থেকে শুরু করে পুরো ইউনিটটাই দেখুন থাকছে। আচ্ছা, ওইদিকেও কি একটা জানলা আছে, তাই তো? এটাও একটা জানলা। আচ্ছা, এই ঘরটা দেখুন ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলা আছে। যেহেতু ঘরে এসি চলে, তাই এই জানলাটা ওনারা ফিক্সড করে রেখেছে। আর এইদিকে একটা বড় জানলা, তো এটা পরিষ্কার আছে, যেহেতু দক্ষিণ দিক। এই দিকটা দেখতেই পাচ্ছেন পুরোটা খোলামেলা জানলা। এইদিকেও একটা রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা কি আমরা পাচ্ছি? এই রাস্তাটা কি আমরা না, আপনার যে বিল্ডিংটা এই রাস্তাটাও তো পাচ্ছে, মানে কর্নার হিসাব মতন। আমরা যে বিল্ডিংটা আছি বর্তমানে কিন্তু এই বিল্ডিংটা, এই রাস্তাটাও পাচ্ছি, আর ফ্রন্টে যে রাস্তা আছে দুদিকে দুটো রাস্তাই পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। এখানে একটা দরজা আছে, এটাও কাঠের দরজা। এখান থেকে আপনাদের একটু দেখাই এবার।
এই যে ব্যালকনিটা দেখুন, এটাও কিন্তু একটা লম্বা শেপের ব্যালকনি। এই যে রাস্তাটার কথা বললাম, দক্ষিণ দিকটা পুরোটা খোলামেলা। আর ট্রেনের আওয়াজ আশা করি এবার বুঝতে পারছেন। এখানে 2-3টে গাছ লাগিয়েছেন। আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের সরাসরি নিয়ে এসে যার প্রপার্টি তাদের সাথে কথা বলাবো। কথা বলানোর পরে আপনাদের যদি মনে হয় আপনারা দাম ফাইনাল করবেন। দামের ব্যাপারে আমাদের কিছু কোনো বক্তব্য থাকে না, আপনারা বসে সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নেবেন। তারপরে যদি ডিলটা আগায়, যখন রেজিস্ট্রি হবে, মানে রেজিস্ট্রি যেদিন হবে সেদিন কিন্তু পারিশ্রমিক বাবদ আমরা আপনাদের থেকে 2% যেটা আপনাদের ব্রোকারেজ বলুন, পারিশ্রমিক বলুন, সেটা নিয়ে নেব। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আসুন দেখুন, সরাসরি মালিকের সাথে বসে দরদাম করে নিন। আপনাদের বাথরুমটা এবার একটু দেখিয়ে দিই। বাথরুমে আমরা যখন ঢুকছি একদম পুরো পরিষ্কার বাথরুম। এখানে দেখুন ছোট্ট সাইজের একটা বেসিন আপনারা পাচ্ছেন। আর এখানে কিন্তু ফুল হাইট পর্যন্ত দেখুন টাইলস লাগানো রয়েছে। আচ্ছা, এখানে কল থেকে শুরু করে, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে টপ শাওয়ার। আচ্ছা, এখানে কিন্তু একটা গিজার পয়েন্ট থাকছে, একটা গিজার থাকছে, নতুন গিজার পয়েন্টটা থাকছে। আচ্ছা, এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। ঠিক এক্সস্ট ফ্যানের পাশে এটা একটা ভেন্টিলেশনের জন্য একটা রাখা রয়েছে এবং অটোমেটিক হাওয়া পাস। আর তো ফুল হাইট পর্যন্ত টাইলস দেখিয়ে দিলাম। আর উপরে কিন্তু মালপত্র রাখার জন্য একটা লফট আপনারা পাচ্ছেন। নিচটাও ঠিক আছে, অ্যান্টি স্কিড টাইলস নিচে বসানো রয়েছে। আর বাথরুমটার সাইজ আছে 8 ফুট লম্বা আর চওড়াতে আছে 3.5 ফুট। 3.5 ফুট বাই 8 ফুটের টয়লেট। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।